কথাগুলো তাহলে আমি আবার একটু বলি, যা কারণ অনেকেই ক্লাসে আসে নাই। তো রেকর্ডিংটা থাকলে সবাই একটু শুনে নেবে। আমাদের ক্লাস টপিক যেগুলো শেষ হয়ে যাবে, সেই টপিকের উপর আমরা 4টা পরীক্ষা নেব পুরো কোর্সে। ঠিক আছে, যে টপিকগুলো শেষ হয়ে যাবে আমরা পরীক্ষার কিন্তু আগাম কোনো নোটিশ দেব না, যে কোনো সময় আমরা পরীক্ষা নিব। পরীক্ষা যখন তখন হয়ে যেতে পারে, তবে নতুন কোনো টপিকের উপর পরীক্ষা নিব না। পরীক্ষা নিব যেগুলো আপনাদের ক্লাস হয়ে গেছে বা মানে আপনারা যেগুলো পার করে নতুন টপিক ধরেছেন, সেই হয়ে যাওয়া ক্লাসগুলোর উপর আমরা পরীক্ষা নিব। ঠিক আছে, সবাই নোট করে রাখবেন, পাশাপাশি প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমরা স্ক্রিন শেয়ার দিই আর ক্লাসটা এখনো স্টার্ট করে দেই। আজকে আমরা শিখবো প্রথমেই প্রথমে শিখবো আমাদের যে ইমেল মার্কেটিং এর যে প্ল্যাটফর্ম গুলো আছে, সেগুলো নিয়ে আমরা স্টার্ট করব। প্রথমটা ক্লাভিও। তো ক্লাভিও নিয়ে আমরা স্টার্ট করব। দেন আমরা মেল সিম্পে যাব, তারপরে আমরা এসটিএমএল এগুলো শেষ করে দেন একদম শেষে আমরা লিড জেনারেশনটা শিখবো। লিড জেনারেশনে একটু ঝামেলা আছে, কারণ নতুন অবস্থায় যদি আপনারা লিড জেনারেশনটা স্টার্ট করেন, এই টুলস গুলো একটু কঠিন আছে। অনেক টুলস গুলো আছে যেগুলো আপনাদের মাথার উপর দিয়ে যেতে পারে। ঠিক আছে, সো এই জন্য আপনাদের সুবিধার জন্য আমি ইমেল মার্কেটিং যে প্ল্যাটফর্মটা আছে এটা দিয়ে আগে স্টার্ট করতে চাচ্ছি। তো আমরা আজকে থেকে ক্লাভিও শিখবো। ক্লাভিওটা আসলে কি? ক্লাভিও একটা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম। সেটা আপনি ফ্রিতেও ইউজ করতে পারেন, আবার প্রিমিয়ামটাও ইউজ করতে পারেন। কারণ প্রিমিয়ামের যে সুযোগটা আছে, সেই চার্টটাও আমরা দেখবো কি কি প্ল্যান আছে। সেই প্ল্যান অনুযায়ী আমরা কি কি প্ল্যান নিতে পারি, ক্লায়েন্টরা কোন প্ল্যান নিয়ে কাজ করবে। সো এগুলো আমরা বিস্তারিত শিখবো আস্তে আস্তে। তো আমাদের আগে জানতে হবে ক্লাভিওটা আসলে আহ, কি, এবং ইমেল মার্কেটিং এর ক্লাভিওর মানে কতটুকু চাহিদা আছে এই বিষয়টা একটু দেখবো। ডিমান্ড কেমন, ভবিষ্যৎটা কেমন, এবং অ্যাকাউন্ট খোলায়, এগুলো বিস্তারিত আজকে আমরা দেখবো। তো প্রথমেই আমরা ফাইবার মার্কেট প্লেসে যাব। fiverr.com। এটা একটা মার্কেট প্লেস বলে আর কি। আমরা কাজ শেখার পরে এখানে আমরা একটা অ্যাকাউন্ট খুলবো। এখানে এসে অ্যাকাউন্ট খুলে আমরা কাজ করব এখানে। ঠিক আছে, তো এটা একটা মার্কেট প্লেস। এখন আপনাদের মনে আসতে পারে যে আগে মার্কেট প্লেস দেখাচ্ছি, আপনাদের মার্কেট প্লেস দেখাচ্ছি না আসলে। এখানে মানে আমাদের কাজের ডিমান্ড কেমন ওইটার জন্য আমি মার্কেট প্লেসটা আজকে দেখাচ্ছি। তো এখানে আমরা ক্লাভিওটা লিখবো। এই যে কে লেখার সাথে সাথে কিন্তু ক্লাভিওর বিশাল একটা লিস্ট চলে আসছে। ঠিক আছে, দেখেন আপনি কোনটাতে যাবেন। ক্লাভিও ক্লাভিও ইমেল মার্কেটিং আছে, ক্লাভিও ইমেল ডিজাইন আছে, ক্লাভিও ইমেল টেমপ্লেট আছে। এগুলো কিন্তু কিওয়ার্ড। আপনারা যখন গিগ দিবেন তখন এই কিওয়ার্ড গুলো ইউজ করবেন, তাহলে ক্লায়েন্ট যখন সার্চ করবে তখন এই কিওয়ার্ড অনুযায়ী যদি সার্চ করে আপনাকে খুঁজে পাবে। তো আমরা যে কোনো একটাতে ভিজিট করি। আমার কথা যদি শুনতে সমস্যা হয়, সাথে সাথে আনমিউট করে আমাকে আমাকে জানাবেন কিন্তু। ঠিক আছে, তো এটা ক্লাবিও ইমেল মার্কেটিং। তো ক্লাবিওর মাধ্যমে দেখেন এখানে কতজন কাজ করছে। প্রায় প্রায় 12,000 সার্ভিস দিচ্ছে, 12,000 মানুষ এখানে সার্ভিস দিচ্ছে। তো ক্লাবিওর যে কোনো একটা গিগে আমরা ভিজিট করি। একটু ভালো একটা প্রোফাইলে ভিজিট করি, তাহলে সুবিধা হবে।
আচ্ছা, উপর থেকে দেখি। ইনি হচ্ছে টপ রেটেড। আই উইল সেট আপ ই কমার্স ইমেল মার্কেটিং ফ্লোজ ইন ক্লাভিও, এটা দরকার নাই। আচ্ছা, এটাতে যাই। আর সেট আপ ইউর ক্লাভিও ইমেল মার্কেটিং ফ্লো ফর ই কমার্স স্টোর্স। তো এখানে এসে দেখেন ক্লাভিও সালমান, তার নামটাও ক্লাভিও সালমান দিয়েছে। তো এখানে সে লিখেছে আই উইল সেট আপ ইউর ক্লাভিও ইমেল মার্কেটিং ফ্লো ফর ই কমার্স স্টোর্স। ঠিক আছে। তো সে বেসিক যে প্ল্যানটা দিয়েছে এখানে জাস্ট সেভ আপ ক্লাভিও প্রি প্রো অফার, এখানে সে কি কি সার্ভিস, এই যে 3 ডেজ ডেলিভারি, এখানে সবগুলো সার্ভিস দিবে সে। $100 অ্যাকাউন্ট সেট আপ করে দেবে, ইন্টিগ্রেশন করে দেবে, এবং অটোমেশন প্ল্যানিং, এবং একটা হচ্ছে ফ্লো করে দেবে, ইমেল টেমপ্লেট সেট আপ করে দেবে, এবং 3 ইমেলস, আর হচ্ছে 50টা ওয়ার্ডস। সে বেসিকটা দিবে হচ্ছে $100। বেসিকে সে দিচ্ছে 100, দিচ্ছে 350, প্রিমিয়ামে দিচ্ছে 650। ঠিক আছে। তো এখানে দেখেন, এখানেও কিছু পার্থক্য আছে বলে কিন্তু তার প্রিমিয়ামের এবং স্ট্যান্ডার্ডের কিন্তু প্রাইসটা বাড়িয়ে দিয়েছে। তো এইগুলো আমরা সব কিছু শিখবো, কারণ এগুলো এখন আপনাদের মাথার উপর দিয়ে যাবে। আমরা এগুলো সবকিছু একে একে শিখবো। তো বুঝতে পারছেন ক্লাবিওর হচ্ছে ডিমান্ডটা কেমন। ফাইবারে কিন্তু ভালো একটা ডিমান্ড আছে ক্লাবিওর উপর, ইমেল মার্কেটিং এর উপরে। এই জন্য দেখেন 12,000 মানুষ এখানে কাজ করছে। সো এর মধ্যে আপনি যত ভালো সার্ভিস দেবেন, বা হচ্ছে আপনার গিগটা যত সুন্দরভাবে কিওয়ার্ড রিসার্চ করে, ট্যাগ ইউজ করে, যত সুন্দর করে ডিজাইন করে গিগ দিবেন, আপনার গিগটা কিন্তু তত সামনে আসবে। ঠিক আছে। তো এগুলো আমরা পরে শিখবো, গিগ দেওয়া থেকে শুরু করে সবকিছু। তো এটা গেল হচ্ছে ফাইবারের আপনার ক্লাভিওর যে ডিমান্ডটা, সেটা গেল। এবার আমরা একটু গুগলে সার্চ করব যে টপ ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম গুলো কি কি, এটা একটু আমরা জেনে নেব। ঠিক আছে। টপ ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম 2023 এখানে 11টা বেস্ট ইমেল মার্কেটিং সার্ভিস ফর স্মল বিজনেস, এটা হচ্ছে ব্রেভো স্পন্সার দেখাচ্ছে। আমরা একটা নর্মালি হাব স্পট, এখানে এটাতে যাই। এই যে ব্রেভোটা দেখছেন না, এই ব্রেভোটাও কিন্তু একটা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম। এই ব্রেভোটাও আমরা শিখবো। আহ, আগে মেলসিম ক্লাবেও শেষ করার পরে ব্রেভোটা আমরা শিখবো। তবে মেলসিম এবং ক্লাবেওটা বেশি ভালোভাবে শিখবো। তারপরে যে প্ল্যাটফর্ম গুলো আছে ওগুলো নিজেরাই আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে আসলে কিভাবে কাজ করে। এখানে দেখেন দ্য টপ 21টা বেস্ট ইমেল মার্কেটিং সার্ভিস ইন 2023টা আছে। দেখেন কি কি আছে, আমরা একটু দেখি। এই যে 21টা আছে এখানে। তার মধ্যে আছে হাব স্পট ইমেল মার্কেটিং সফটওয়্যার, সেন্ডার আছে, মুসেন্ড আছে, ইংগেজ, এগুলো হচ্ছে সবকিছুই আমরা যদি একটু চেষ্টা করি, বা হচ্ছে এগুলো খুলে খুলে নিজে নিজে ট্রাই করি, আমরা তখন নিজেরাই পারবো। সো এর মধ্যে দেখেন, এর মধ্যে আছে হচ্ছে আইকন মেল সিম আছে, ক্লাবেরটা দেখছি না কেন। আচ্ছা, গেট রেসপন্স আছে, সবকিছু আছে, কিন্তু ক্লাবিওটা পাচ্ছেন। যাই হোক, ক্লাবিওটা
এই যেখানে মেল অ্যালার্ট ক্লোজ আছে, এগুলো কিন্তু সব হচ্ছে আপনার ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম, ঠিক আছে? তো এগুলো একটু আপনারা নিজেরা নিজেরা একটু রিসার্চ করে নেবেন। তারপরে লিখে রাখবেন যে কোনটা কোনটা। এই যে গেট রেসপন্স, তারপরে দেখেন এই যে সেন্ড প্লাস। সো এগুলো একটু মাথায় রাখবেন, কারণ এগুলোর মধ্যে অনেকেই যে ক্লায়েন্টরা আসে, তারা কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে। তো এখন আপনি যদি সবকিছু প্ল্যাটফর্ম আপনার একটু একটু করে জানা থাকে, বা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখলেন, দেখবেন যে সেগুলো আপনি সাথে সাথে কাজ করে দিতে পারবেন। এখানে এই যে এখানে দেখেন লিস্টিং 563 লিস্টিং ইন ইমেল মার্কেটিং অ্যাভেলেবল। এখানে আপনার 563টা কিন্তু ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম পাবেন। আমি এই লিঙ্কটা একটু আপনাদের দেই, জুমের চ্যাট বক্সে দিয়েছি, দেখেন। সবাই একটু কপি করে একটা নোটপ্যাডে রেখে দেন। এইটা আপনারা একটা সময় বসে থেকে দেখবেন, এই যে প্ল্যাটফর্মগুলো, এই প্ল্যাটফর্মগুলোর সাথে পরিচিত হবেন সবাই, ঠিক আছে? 563টা কিন্তু ইমেল মার্কেটিং এর যে প্ল্যাটফর্ম, সেটা আপনি এই ওয়েবসাইটে কিন্তু পাবেন। সো এইগুলো একটু লিখে রাখেন, সরি কপি করে একটা নোটপ্যাডে রেখে দেন। ভালো একটা ফোল্ডার খুলে রাখেন, আপনার ইমেল মার্কেটিং এর একটা ফোল্ডার খুলে রাখেন, ওইখানে সব রিসোর্স রেখে দিবেন, ঠিক আছে? এখানে আবার দেখেন ইউজার আছে, তারপরে স্টার দেওয়া আছে, এই যে। তো এগুলো আমরা পরে এক সময় বসে থেকে নিজে দেখে নিব। এইটা আমিও একটু রেখে দিই, কারণ দরকার আছে আমারও। এভাবে লিখে রাখবেন, ঠিক আছে? লিস্ট গুলো লিখে রাখবেন এভাবে। আচ্ছা, যাই হোক, আমরা অনেক কথা বললাম। তো ক্লাবেও আমরা কেন শিখবো? ক্লাবেও অনেক ডিমান্ড আছে। সো এই জন্য আমরা ক্লাবেও শিখবো। ক্লাবে একটি জনপ্রিয় একটি ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম। তো এর ডিমান্ড এবং ভবিষ্যৎ এটা সারা জীবনই থাকবে। সো ক্লাবিওর ভবিষ্যৎ কখনো শেষ হবে না। যে ক্লাবিওর আপনার আহ, যে সেলাররা আছে, সেলাররা যদি বাড়েও, তারপরেও এর যে ভবিষ্যৎটা সেটা থেকেই যাবে। কারণ সেলার যেমন বাড়ে, তেমনই কিন্তু ক্লায়েন্টরাও বাড়ে, ঠিক আছে? তো ক্লায়েন্টের বিজনেস দেখেন, নতুন নতুন সবাই উদ্যোক্তা হচ্ছে। এখন দেশে হোক বিদেশে হোক, সবাই কিন্তু নতুন নতুন বিজনেস স্টার্ট করছে। তো সে তুলনায় শুধু যে সেলাররা বাড়ছে তা না, আমাদের হচ্ছে ক্লায়েন্টরাও বাড়ছে। এখন সঠিক ওয়েতে যদি আমরা মার্কেটিং করি, আমাদের কাজের অভাব কখনোই হবে না। সো আমাদের সেলার বাড়ছে বলে আমরা আমাদের টেনশনে আমাদের ঘুম উড়ে যাচ্ছে বা আমরা কাজ শিখবো না, এটা না করে আমরা এমন একটা স্কিল করব যেন ক্লায়েন্টরা আমাদের পিছনে এসে ঘোরাঘুরি করে, ঠিক আছে? তো তারপরে দেখেন ক্লাবিওতে ফ্রি অ্যাকাউন্ট খোলা এবং ক্লাবিও টুল। সো আমরা আজকে ক্লাবিও অ্যাকাউন্ট খুলবো। ক্লাবিও লিখে সার্চ করব আমরা প্রথমে। তারপরে ক্লাবের যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে যে এই যে এই লিঙ্কটা দেখছেন, এই লিঙ্কে আমরা প্রবেশ করব। তো এটা হচ্ছে আমাদের সাইন আপ করা বা লগ ইন করার আগে যে ইন্টারফেসটা, সেটা হচ্ছে এই যে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা। তো সেখানে আমাদের কিছু জিনিস আমরা একটু দেখে নেবো। আমরা অনেক সময় যে কোনো প্ল্যাটফর্ম হোক, যে কোনো একটা অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে যাই, আমরা দেখা যায় যে ক্রিয়েট করার সাথে সাথে আগে গিয়ে সাইন আপ করি। একটু সাইন আপ করার আগে আমরা একটু দেখে নিব যে আসলে এটা কি, কিভাবে কি করে। তো এই বিষয়গুলো আসলে সাইন আপ করার আগে একটু ভালোভাবে দেখে নেব, ঠিক আছে?
তো এখানে কিছু ইন্টারফেস দিয়েছে যেগুলো আমরা ক্লাবিওর ভিতরে পাবো। এটা হচ্ছে ক্লাবিওর ইন্টারফেস, মানে আপনার ভিতরে যে ইন্টারফেস গুলো আছে সেগুলো শো করছে। সাইন আপ করার আগে আপনি এগুলো পাবেন। সো এখানে কিছু আছে দেখেন, এই যে প্ল্যাটফর্ম গুলোর এখানে কি কি আছে এই ফিচার গুলো দেখবেন, এই যে সেগমেন্টেশন, ক্রস ক্যাম্পেইন, রিপোর্টিং, এআই, অনেক কিছু, ইন্টিগ্রেশন, ওভারভিউ। তারপরে যে সলিউশনের মধ্যে আছে দেখেন রিসোর্স আছে, কোম্পানি আছে। সো এগুলো সবকিছু একটু একটু করে দেখে নেবেন। সময় তাড়াহুড়ো করে কোনো কিছুই শিখবেন না, যা শিখবেন একটু সময় দিয়ে শিখবেন, অল্প শিখেন কিন্তু সময় দিয়ে ভালোভাবে শিখেন, ঠিক আছে? তো এখানে গেল হচ্ছে আমাদের সফরটা আমরা ভিজিট করলাম। এই উপরে দেখেন এখানে আছে প্ল্যাটফর্মের মধ্যে কি কি আছে, ওভারভিউ আছে দেখেন, এই যে প্রোডাক্টস আছে, ইমেল, এসএমএস, মোবাইল পুশ, রিভিউজ, ফিচারের মধ্যে যেগুলো আমরা ফুটারে যেগুলো দেখলাম সেগুলোই আর কি। তারপরে যে সলিউশনের মধ্যে কি কি আছে দেখেন, মানে ফুটারেও দিয়েছে, আবার হচ্ছে আপনার যে হেডারের অপশন গুলোতে সেম জিনিসগুলো দিয়েছে, ঠিক আছে? তো প্রাইসিংটা আমরা একটু দেখি। প্রাইসিংটা আমরা দেখবো হচ্ছে এটা আমাদের মেন যে ইয়াটা, প্রাইসিংটা আপনার ক্লায়েন্টরা কিন্তু ফ্রিতে ইউজ করবে না, বাট যদি প্ল্যান নিতে চায় তখন কিন্তু আপনার সাথে ডিসকাস করবে। তো এই প্রাইসিং গুলো যদি আপনি না জানেন, আবার হচ্ছে ধরেন হচ্ছে যখন ফাইবার ফাইবারে কেউ নক দিল ক্লায়েন্টরা, তখন কিন্তু আপনাকে প্রাইসিং বিষয়টা জানতে চাইবে যে আমি প্ল্যানিংটা, আমি প্রিমিয়ামটা নিতে চাচ্ছি, তো কোনটা কোন কোন প্ল্যানটা নিলে আমার জন্য সুবিধা হবে। তো আপনার কিন্তু এই যে বিষয়গুলো এগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ ক্লায়েন্টরা কিন্তু কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন তখনই আপনি আহ, ভালো কাজ জানেন সে সেটা মনে করবে। কারণ এগুলো যদি অ্যান্সার না দিতে পারেন, তাহলে ক্লায়েন্ট ভাববে যে হয়তো নতুন বা কাজ শিখতেছে বা কাজ জানে না, ভালো না কাজ শিখে আসছে, তখন কিন্তু আপনাকে কাজগুলো দেবে না, ঠিক আছে? তো এগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন, এই যে প্ল্যানিং গুলো, এগুলো সব সময় মাথায় রাখবেন। ক্লায়েন্ট নক দিলে এগুলো অনেক কিছু কিন্তু জানতে চায়। তো এটা হচ্ছে প্রিমিয়াম যেটা, প্রিমিয়াম। তারপর এটা ধরতে গেলে একটা হচ্ছে স্টার্টিং এট স্ট্যান্ডার্ড, মানে আমরা একটু আগে ফাইবারে যে একটা প্ল্যানিং দেখলাম সেটার মতো আর কি অনেকটা। তো এখানে দেখেন $60 মান্থলি যেটা, সেটা হচ্ছে দেখেন সে 1,000 থেকে 1,500 কন্টাক্ট করতে পারবে, সেন্ড করতে, আর সেন্ড করতে পারবে হচ্ছে 15,000 মান্থলি ইমেল সেন্স, ঠিক আছে? তো মোবাইল পুশ নোটিফিকেশনটাও সে পাবে। তারপর ইনক্লুজ অ্যাপ্লিকেবল এসএমএস, ক্যারিয়ার্স ফিস, ইমেল অ্যান্ড চ্যাট সাপোর্ট। সো এই সার্ভিসগুলো সে $60 পাবে 1 মাসে, ঠিক আছে? আর এটা হচ্ছে $45 পাবে। তো মান্থলি এই যে দেখেন এখানে যে অনেকগুলো সিস্টেম গুলো আছে, তার মধ্যে এখানে আছে, ও এখানে তো আরো আছে, এই সিস্টেমটা সে কিন্তু চেঞ্জ করতে পারবে, সে কতগুলো মান্থলি সেন্ড করতে পারবে সেটা সিলেক্ট করে দিতে পারবে। বাট এইখানে কিন্তু সেই অপশনটা নাই, এখানে আছে মাত্র হচ্ছে 15,000 সেন্ড করতে পারবে। আর আমরা এখন যেহেতু ফ্রিতে ইউজ করব, আমরা প্র্যাকটিস করব, পাশাপাশি আমাদের নিজের কাজের জন্য, ক্লায়েন্টের কাজের জন্য অল্প অল্প কিছু করে আম, আমরা হচ্ছে ফ্রিতে ইউজ করব। তার জন্য আমাদের জন্য এটা ঠিক আছে, মান্থলি ফ্রি। আমরা মান্থলি 500টা ইমেল সেন্ড করতে পারবো ফ্রিতে। আর হচ্ছে 150 ফ্রি মান্থলি এসএমএস, এমএমএস ক্রেডিটস। তারপরে ইনক্লুড অ্যাপ্লিকেবল এসএমএস, ক্যারিয়ার ফিস, ইমেল সাপোর্ট ফর ফার্স্ট 60 days। তো এগুলো হচ্ছে আমরা ফ্রিতে পাবো। আর মান্থলি আমরা যদি চাই যে একটা প্রিমিয়াম একটা মাস, শুধু একটা মাস আমরা ইউজ করার জন্য, ক্লায়েন্টের কাজ করার জন্য নিতে পারি, সেটাও নিতে পারবো। সেটা সাইন আপ পরেও আমরা এই অপশনগুলো পাবো, ঠিক আছে?
এই যে এগুলো আপনারা একটু প্ল্যান, দ্য টুলস ইউ নিড টু স্কেল ইনক্লুডেড উইথ এভরি প্ল্যান, সো এগুলো একটু আপনারা পড়ে নেবেন। SMS এর ব্যাপারে আছে দেখেন, US এর ব্যাপারে, কানাডা, UK, এগুলো সব কিছু ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। সো প্রাইসিং যে রিভিউ গুলো, এগুলো সবকিছু একটু দেখে নেবেন, CDP প্রাইসিং। তো এই প্রাইসিং গুলো একটা একটা করে সবকিছু দেখে নেবেন, কারণ যখন ক্লায়েন্ট আসবে তখন আপনার কাছে কিন্তু জিজ্ঞাসা করবে আমি কোন প্রাইসিংটা চুজ করব, বা হচ্ছে মান্থলি আমি কোন প্ল্যানটা নিব। তখন আপনার কাছে যেটা ভালো মনে হবে তাকে আপনি সেটা বলে দিবেন, ব্যাস, সে হচ্ছে আহ সেই প্ল্যানটা নিবে। তো এখানে একটা জিনিস দেখেন, আমি যতটা বাড়াচ্ছি এখানে তত কিন্তু প্রাইসিংটা বেড়ে যাচ্ছে, প্রাইসটা দেখেন এখানে কিন্তু বেড়ে যাচ্ছে। তো এগুলো আমরা প্রাইসিং বিষয়টা দেখে নেব, ঠিক আছে। সাইন আপ করার আগে আমরা এই বিষয়গুলো একটু সুন্দর করে A to Z পড়ে রাখবো এবং আমাদের মাথায় রাখবো, যেন ক্লায়েন্ট আসলে আমরা এগুলো উত্তর দিতে পারি। আর এগুলো উত্তর যদি আপনি ভুলেও যান সমস্যা নেই, এগুলো তো আপডেট হয়, অনেক সময় প্রাইস বাড়িয়ে দেয়। আবার হচ্ছে আপনার অ্যাকাউন্টে গিয়ে প্ল্যানিং এর যে ইয়াটা আছে ওই সেকশনে গিয়ে দেখলেই পারবেন। আচ্ছা, যাই হোক, এখন আমরা হচ্ছে সাইন আপ করবো। এই যে সাইন আপের বিষয়টা আছে এখানে, যার অ্যাকাউন্ট আছে সে লগ ইন করবে, যার অ্যাকাউন্ট নেই সে হচ্ছে সাইন আপ করবে। তো আমি সাইন আপ করি। 2 মিনিট একটু দাঁড়ান, পানি খেয়ে নিই। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন নাকি, শোনা যাচ্ছে নাকি জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তো এখানে হচ্ছে গেট স্টার্টেড টুডে, আমরা এখানে পুরো ফর্মটা পূরণ করব। পূরণ করার পরে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। তো আমরা আহ, শুরু করি। শুরু করার আগে আমাদের একটা মেইল আছে, সে মেইলে আমরা লগ ইন করে রাখবো, ঠিক আছে। লগ ইন করে রাখবো এবং এখান থেকে আমাদের যে মেইলটা সেটা কপি করে নিব। তারপর এখানে একটা হচ্ছে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা হচ্ছে আমি আমার মতো করে দেই। ম্যাম, একটা কথা ছিল ম্যাম। জি, বলেন। এই পাসওয়ার্ডটা কি আমাদের মেইলের পাসওয়ার্ড না যে কোনো একটা পাসওয়ার্ড দিলেই হবে? যেহেতু আপনি ফার্স্ট একটা অ্যাকাউন্ট খুলছেন, সেহেতু আপনি একটা পাসওয়ার্ড, যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন। আপনার তো অ্যাকাউন্ট নাই, তাহলে আপনি পাসওয়ার্ড কিভাবে আগের পাসওয়ার্ড দিবেন? আপনি নিউ একটা পাসওয়ার্ড এখানে দিবেন, এবং সেই পাসওয়ার্ডটা যেন মনে থাকে সেটা এই জন্য আগে আপনি এখানে নোটপ্যাডে লিখে নেবেন, ঠিক আছে। আপনি একটা পাসওয়ার্ড লিখে নেবেন, ইউজার নেম, কোন মেইলটা দিলেন সেটাও লিখে রাখবেন, কারণ অনেক সময় দেখা যায় যে ভুল ভুল হয়ে যায়, মনে থাকে না, ঠিক আছে। আবার এই যে স্ট্রং পাসওয়ার্ড এটাও দিতে পারেন, তারা অটোমেটিক পাসওয়ার্ড একটা ক্রিয়েট করে দিল, এটাও দিতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি পাসওয়ার্ড দিতে পারবেন। এখানে হচ্ছে চাচ্ছে কোম্পানি নেম, যেহেতু আমাদের এখন আপাতত কোনো কোম্পানি নেই, সো সেক্ষেত্রে আমরা যে কোনো একটা নাম দিব বা যে কোনো একটা ওয়েবসাইট দিব, ঠিক আছে। তো আমাদের হচ্ছে, আমি আপাতত আমাদের যে আইটির ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা দিয়ে ক্রিয়েট করি। আপনারা আবার এই ওয়েবসাইট দিয়ে ক্রিয়েট করতে চান না, এখানে নিয়ে আবার ক্রিয়েট করলে কিন্তু নেবে না, যেহেতু আমি ক্রিয়েট করে ফেলছি। তো যে কোনো একটা, আপনার যে কোনো মন চায় একটা অন্যের ওয়েবসাইটের লিংক দিয়ে শুরু করবেন।
কারণ আপনি তো প্র্যাকটিস করবেন, আবার ওইটা দিয়ে কাজও করতে পারবেন। সো সেটা নিয়ে সমস্যা নাই। আর যদি নিজের ওয়েবসাইট থাকে তাহলে তো কোনো কথাই নাই। আসসালামু আলাইকুম ম্যাম। এখানে আমার একটা কথা ছিল। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। মানে যে ওয়েবসাইটের কথা বলতেছেন, আমরা তো নতুন, আমাদের তো সেরকম কোনো ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে আমরা কি করব? আমি তো বললাম যে কোনো ওয়েবসাইট, আপনি এই যে যে কোনো একটা ওয়েবসাইটে সার্চ দেন, একটা কি লিখে সার্চ দেবেন, যে কোনো একটা টপিক লিখেন, টি শার্ট লেখেন, অন্যের ওয়েবসাইট দিয়ে খোলেন, বাঙালি যে কোনো একটা ওয়েবসাইট আছে ধরেন, নাম করা ওয়েবসাইট না খুলে একদম লাস্টের আমি দিকে এসে। বুঝতে পেরেছি। আমি একটা টিউটোরিয়াল দেখছিলাম এটা নিয়ে, তো ওরা বলতেছিল যে শপিফাই এগুলো ফ্রি অ্যাকাউন্ট খুলে ওর ওয়েবসাইটটা দিলে নাকি ভালো হয়, এটা নাকি আপনার শপিফাই ওটার সাথে নাকি অ্যাটাচড আছে, এই ক্লাভিওটা? না না, ওটা অ্যাটাচ করবো না তো, আপনারা দেখেন। আমি ক্লাসটা আগে দেখেন ভালো করে। হ্যাঁ, তাহলে আপনার যে কোনো বাইরের একটা ওয়েবসাইট ওখানে দিলে হবে, তাই না? হ্যাঁ, বাইরের ওয়েবসাইট দিবেন, আর এখন আপনি যদি চান যে ফ্রি একটা ওয়েবসাইট খুলবেন, তাহলে তো আরো ভালো, নিজের ওয়েবসাইট দিতে পারেন। তবে ফ্রি যে শপিফাই ওয়েবসাইটটা ইউজ করবেন, ফ্রি ওয়েবসাইট থাকে না, দুদিন পরে আপনার ডিসেবল করে দেয়, বেশি দিন থাকে না ওগুলা, বুঝছেন? হ্যাঁ, ওগুলা হ্যাঁ। দিলেও ঝামেলা আছে। আবার আ- খুললেও ভালো হয়, নিজে যদি খুলতে পারেন। আবার যদি বলেন যে আমাকে একটু ফ্রি ওয়েবসাইট খোলার ভিডিও দেন, আমাদের আব্দুল্লাহ ভাই হচ্ছে শর্ট একটা ভিডিও আছে ওই যে হ্যাঁ, ইউটিউবে, আমি দিব নিয়েও, আপনারা হ্যাঁ, ওইটা আমাদের দেখে। আমাদের গ্রুপে দিয়ে দিন, খুব ভালো হবে আমাদের জন্য, আমরা দেখে তারপরে আচ্ছা চেষ্টা আচ্ছা, করব। আমি লিংক দিয়ে দেবো না, আপনারা ওইভাবে ক্রিয়েট করে ওইভাবে আপনারা অ্যাড করে দিন। আর তবে শপিফাই হ্যাঁ। ওয়েবসাইট ওই ফ্রি গুলো থাকে না, বুঝছেন, ডিসেবল করে দেয় দুদিন পরে। আর আপনার তারপরে কম আবার তারপরে অন্যের ওয়েবসাইট নেওয়ার চেয়ে নিজের ফ্রি ওয়েবসাইট খোলা ভালো। হুম, হুম। সমস্যা নেই। আর কোম্পানি নেম নেম নিয়ে তো কোনো ঝামেলা নাই, তাই না ম্যাম? কোম্পানি নেম নিয়ে কোনো ঝামেলা নাই, আপনি যে কোম্পানির মানে যে নামে হচ্ছে ওয়েবসাইট করবেন সেই নামটা এখানে বসায় দিবেন জাস্ট। আচ্ছা, ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। এখানে কোনো ধরা বাঁধা নিয়ম না, আপনি বানায় সানাই দেন। এখানে বানায় যদি আপনি একটা যে কোনো একটা নাম দিতেন, দিয়ে .com দিতেন, তাও নিত, সমস্যা নেই ওইটা নিয়ে। আচ্ছা, ঠিক আছে ম্যাম, আপনি কন্টিনিউ করেন। আমি এই ইউটিউবের লিংক দিয়ে দেবেন, আপনারা ফ্রিতে করে ফেলেন, ঠিক আছে? এখানে ফোন নাম্বার দিবেন, যে ফোন নাম্বারটা হচ্ছে কোড যাইতে পারে, বুঝছেন, সেই কোড যেন আপনার কাছে মোবাইলটা থাকে। সো সেইভাবেই আপনারা ওই নাম্বারটা দিবেন, আবার যে কোনো নাম্বার দিবেন না। হাউ উইল বি ইউজিং ক্লাভিও, এখানে একটা মাই ফর মাই ওন বিজনেস, ফর মাই ক্লায়েন্টস বিজনেস। তো ক্লায়েন্টের জন্য যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন, অনেক সময় ক্লায়েন্ট কিন্তু আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, পুরো সেট আপের দায়িত্ব আপনাকে দিবে, তখন আপনি লিখবেন হচ্ছে ফর মাই ক্লায়েন্টস বিজনেস। আর এখানে হচ্ছে দিবেন ফর মাই ওন বিজনেস, আপনার নিজের বিজনেসের জন্য। তারপরে এখানে দেখেন কি লিখেছে, টেল মি মোর, সাইন আপ মি আপ অফ ফর মার্কেটিং কমিউনিকেশন ফ্রম ক্লাভিও। ঠিক আছে, এটাও দিয়ে দিই সবগুলো হচ্ছে, আই উড লাইক এ লাইভ কনসালটেশন, এগুলো সব চেক আউট করে দিবেন। আই এম নট এ রোবট, আই এম নট এ রোবট দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে দেখেন ভেরিফাই করতে বলবে, বাইসাইকেল সিলেক্ট করে দেই। ঠিক আছে, আমাদের কিন্তু অল সেট আপ রেডি। তো এখন হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা সাবমিট করে দেই। আচ্ছা, একটা মেল রিসিভ করি, দাঁড়ান। এই যে আপনার এখানে কনফার্ম করার পরে এইখানে কোনো কিছু কিন্তু দেখাবে না, সরাসরি আপনার মেইলে আসবেন, এই যে কনফার্ম ইমেল, এই যে কনফার্ম করে দিবেন।
একটু সময় লাগতেছে আসুক। আচ্ছা, তারপরে দেখেন, হাউ উড ইউ ডিসক্রাইব ইউর বিজনেস, কনজিউমার গুডস। এখানে আপনার যে বিজনেসটা আছে সেই বিজনেসের উপরে যে টপিকটা আছে সেগুলো সিলেক্ট করে দিবেন। তো এখানে আমি টেলিকমিউনিকেশন, যেহেতু আইটি রিলেটেড দিলাম, তাহলে এটা দিই। থ্যাংকস, দ্যাটস দ্য মেইন ফোকাস ফর এ বিজনেস রাইট নাও। এখানে আপনার যে কোনো তিনটা অপশন হচ্ছে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার আগে পুরো লিস্টটা আগে একটু পড়ে নেবেন। কনভার্ট লিডস ফর কাস্টম সার্ভিস, automate booking of appointment, send news or announcement, sell in person, sell product online, sell online course on or content, sell membership or subscription, collect donation, sell ticket or, তো আমরা এটা নিব, appointment, send news or announcement, sell in person, sell product, যে কোনো সিলেক্ট আপ টু থ্রি অপশন। আচ্ছা, আমরা তিনটা কিন্তু সিলেক্ট করে নিলাম। আপনাদের যে সার্ভিস গুলো থাকবে সেই সার্ভিসের উপর নির্ভর করে এই অপশনগুলো সিলেক্ট করে দিবেন। এরপরে দেখেন, একজনে যে কোশ্চেন করলেন যে শপিফাই এর সাথে কানেক্ট করতে হবে, তা চাইলে এখানে আপনি এই যে এখনই কানেক্ট করে দিতে পারবেন। এই যে শপিফাই আছে, ই কমার্স আছে, জোহো আছে, তারপরে এই যে নিউন, সিআরএম, উইক্স, তারপর হচ্ছে কাস্টম বিল্ড, এটা হচ্ছে আপনার আদার আপ প্ল্যাটফর্ম। এগুলো যে কোনো এখনই কিন্তু আপনি কানেক্ট করে দিতে পারবেন এই যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিলে। তাহলে যেহেতু আমাদের এখন ওয়েবসাইট নাই, তাহলে আমরা এখন কানেক্ট করব না, বা ইন্টিগ্রেশনটা আমরা পরে শিখবো। এখন যদি কানেক্ট করতে চাই আমাদের মাথার উপর দিয়ে যাবে, যেহেতু আমরা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। সো আমরা এই জিনিসটা স্কিপ করে যাই, ঠিক আছে। এই যে আই ডোন্ট ইউজ এ প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা আমরা এখন ইউজ করবো না। হাউ মেনি কন্ট্যাক্ট ডু ইউ হ্যাভ, এখানে আপনি দেখেন আপনার কতগুলো কন্ট্যাক্ট আছে সেটা আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি এখন আপাতত যেহেতু ফ্রি ইউজ করব, less than 1K দিব। এই যে এই অপশনটা, অ্যাড ইউর বিজনেস অ্যাড্রেস, এই বিজনেস অ্যাড্রেসটা আপনার ক্লায়েন্টের হোক আর আপনার হোক, একদম রিয়েলটা দেওয়ার চেষ্টা করবেন। যখন ক্লায়েন্টের মানে ক্লায়েন্টের যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন ক্লায়েন্টের কাছে রিয়েল যে বিজনেসগুলো আছে সবকিছু চেয়ে নেবেন, তাহলে সবগুলো বসিয়ে দিবেন এখানে একদম সঠিক যেটা। তো আমি এখানে হচ্ছে অ্যাড্রেস গুলো দিয়ে দিই, আমার অ্যাড্রেসটা দিই, অটোমেটিক দিয়ে দিলাম। সেভ করাই আছে, জাস্ট বসিয়ে দিলাম, কন্টিনিউ। এটা হচ্ছে সেন্ডার নেম। আপনি যখন সেন্ড করবেন তখন এই নেমটা শো করবে, ঠিক আছে। সো এই নেমটা আপনি নিজের নেমটা বসায় দিবেন। আমি আমার নেমটা বসায় দিই। বলা যায় না আমি ক্লাবিওটা ইউজ ইউজ করতে পারি, সো এই জন্য এটা আমি চেঞ্জ করে দিলাম। ডট কম ডোমেন, inbox provide the blog marketing emails with a free domain, display send address gmail.com preview। এখানে ওয়েবসাইটের ডোমেন চাচ্ছে, এই যে ওয়েবসাইট ডোমেন ইউজ, আই ডোন্ট হ্যাভ, এটা দিলাম। আমাদের কিন্তু কারোরই ডোমেন নাই, ঠিক আছে। তাহলে এই যে নিচে নিচে যে অপশনটা আছে না,
আই ডোন্ট হ্যাভ ওয়েবসাইট ডোমেন। এখন আপনার যদি ডোমেনের যে আছে নামটা জিমেলটা আছে, বিজনেস মেল, যদি থাকে তাহলে বসায় দিবেন। আর যেহেতু আমরা এখন প্র্যাকটিস করব, আমাদের কারোরই থাকার সম্ভাবনা নাই, সো এই যে এই অপশনটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে হচ্ছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, কন্টিনিউ দিয়ে দিলাম। হাউ ডু ইউ ওয়ান্ট টু রিচ ইউর সাবস্ক্রাইবার্স, এখানে হচ্ছে কোন যে কোনো একটা সিলেক্ট করে দিতে হবে। SMS ইন কারেন্টলি অনলি অ্যাভেলেবল ইন US, কানাডা, UK, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড। সো এখানে ইমেল অনলি, SMS অনলি, ইমেল অ্যান্ড SMS। তো আমরা কোনটা সিলেক্ট করব? এটা সিলেক্ট করি। বলা যায় না, আমরা SMS ও কিন্তু সেন্ড করতে পারি। ঠিক আছে, তো এই হলো হচ্ছে আমাদের ক্লাবে অ্যাকাউন্ট খোলা নিয়ে সব খুলে নিলাম। আমাদের মানে ক্রিয়েট করা কিন্তু শেষ। এখন অ্যাকাউন্ট প্ল্যান কিন্তু এই যে আমি বললাম না, অ্যাকাউন্টের মধ্যেও আপনারা এই অপশনটা পাবেন। যখন ক্লায়েন্ট জিজ্ঞাসা করবে, সাথে সাথে আপনার ক্লাবে ওটা ওপেন করে নেবেন। ওপেন করে এখানে অ্যাকাউন্ট প্ল্যানিংটা দেখে নেবেন। তো এখানে একটা নোটিফিকেশন দেখাচ্ছে, স্টার্টিং February 1, গুগল অ্যান্ড ইয়াহু উইল ইনফোর্স নিউ ইমেল সেন্ডার রিকোয়ারমেন্ট। সো এটা এটা দরকার নেই, আচ্ছা কেটে দিই। তো এটা হচ্ছে আমাদের ক্লাবিও যখন সাইন আপ করব তারপর যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এইটা আমরা দেখলাম। তো এখানে হচ্ছে DML লাইভ কোর্সটাই শো করছে আমাদের সামনে। আমার পার্সোনাল ওয়েবসাইটটা দিলেই পারতাম, ভুল হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখানে দেখেন, এখানে আছে হচ্ছে হোম। হোমে যদি যাই তাহলে আমাদের এই যে এই ইন্টারফেস গুলো শো করবে। তো এখানে বিজনেস পারফরম্যান্স সামারি এখানে শো করবে। তারপর হচ্ছে অ্যাট্রিবিউট কনভার্সন এখানে শো করবে। দেখেন কনভার্সন রেট, ক্যাম্পেইন, এই যে এখানে রেজাল্ট গুলো, এই যে ফ্লোজ গুলো, ইমেল গুলো, SMS, এগুলো কিন্তু এখানে শো করবে। আপনার এটা কিন্তু একটা হোম বলেন, ড্যাশবোর্ড বলেন, সবকিছু এখানে দেখেন। এই যে রিসেন্ট ক্যাম্পেইনটাও শো করছে দেখেন। টপ পারফর্মিং ফ্লোস এখানে শো করবে। তো সেন্ড ক্যাম্পেইন, এই যে ভিউ অল ক্যাম্পেইন, ভিউ অল ফ্লোস, এই যে ভিউ ড্যাশবোর্ড, আমরা যদি ভিউ ড্যাশবোর্ডটা দেখি, এই যে এখানে ড্যাশবোর্ড গুলো আপনি দেখতে পাবেন। কনভারসেশন মেট্রিক, এই যে গ্রোথ ওভারভিউ আছে, ক্যাম্পেইন পারফরমেন্স সামারি আছে, এই যে ফ্লোস পারফরমেন্স সামারি আছে। তারপরে দেখেন এই যে সব কিছু আপনি এখানে পাবেন। তো এখানে হচ্ছে মেসেজ টাইপ আছে দেখেন, এক্সেলেন্ট, 00 দেখাচ্ছে কেন? এটা এমনি একটা রেজাল্ট দেখাচ্ছে আর কি, মেসেজ টাইপ। এগুলো আপনার রেজাল্ট কিন্তু সবকিছু যখন ক্যাম্পেইন শেষ করবেন তখন এখানে পুরোপুরি রেজাল্ট এখানে দেখতে পাবেন। তো আমি গত ক্লাসে কিন্তু বলেছি যে আপনার ইমেল মার্কেটিং এর উপরে রেজাল্ট দেখে আপনার মার্কেটিং এর যে মান, সেটা কিন্তু বাড়াতে পারবেন, আপনি আরো স্কিল বাড়াতে পারবেন। ধরেন আপনার ক্যাম্পেইনটা, প্রথম ক্যাম্পেইনটা খারাপ হয়েছে, দ্বিতীয় ক্যাম্পেইন আরো ভালো করার সুযোগ আছে। আপনি দ্বিতীয় ক্যাম্পেইন কিভাবে ভালো করবেন সেগুলো কিন্তু চেষ্টা করবেন যে প্রথম ক্যাম্পেইনের মতো খারাপ রেজাল্ট যেন না আসে। সো দ্বিতীয় ক্যাম্পেইনটা আমি ভালোভাবে করব, তো তখন কিন্তু দ্বিতীয় ক্যাম্পেইনটা আপনার রেজাল্ট ভালো আসবে। তো এগুলোই এই যে শো করবে, এখানে সব কিছু শো করবে, আপনি সে অনুযায়ী কিন্তু কাজ করতে পারবেন। এখানে দেখেন হোম গেল, এবার হচ্ছে ক্যাম্পেইন। এই যে ক্যাম্পেইনে এখানে আছে ক্রিয়েট ক্যাম্পেইন আছে, আমরা জাস্ট আজকে ক্রিয়েট করলাম। পাশাপাশি হচ্ছে আমরা এই যে ক্লাবিও ট্যুর করছি আজ আমাদের, মানে এই যে ক্লাবিও প্রোফাইলটা, এটা আমরা জাস্ট ঘুরে ঘুরে দেখছি। ঠিক আছে, তো আমরা কাজ শিখবো, আস্তে আস্তে শিখবো। বাট আজকে ক্লাসে আমরা এই ক্লাবিও অ্যাকাউন্ট সাইন আপ করলাম এবং কোথায় কোন অপশনগুলো আছে সেগুলো আমরা দেখে নিচ্ছি।
তো এখানে দেখেন, এখানে আছে ক্রিয়েট ক্যাম্পেইন, আপনি ক্রিয়েট ক্যাম্পেইন করতে পারবেন। এই যে এখানে অপশন আছে এক্সপোর্ট অ্যানালাইটিক্স, ভিউ ইমেল ট্রেন্ডস, তারপরে ভিউ স্মার্ট সেন্ড টাইম রিপোর্ট। তো এগুলো অপশন আমরা আস্তে আস্তে সবকিছু শিখে নিব। এই যে সার্চ ক্যাম্পেইন, ক্যাম্পেইন সার্চ করতে পারবেন, সবকিছু এখানে অপশন গুলো আছে। তারপর ফ্লোজ দেখি। এখানে হচ্ছে ইউর ফ্লোজ এক্সপিরিয়েন্স ইজ গেটিং অ্যান আপডেট, এই যে ক্রিয়েট ফ্লো, এখানে ম্যাক্সিমাইজ রেভিনিউ উইথ ফ্লো, এখানে হচ্ছে এই যে গেট স্টার্ট করতে পারবেন, ওয়েলকাম সিরিজ আছে। তো এই ফ্লোজ ব্যাপারটাও হচ্ছে আমাদের কাছে একদম নিউ। তারপরে ক্যাম্পেইনের ব্যাপারটাও কিন্তু একদম নিউ। সো এগুলো আমরা সবকিছু একে একে ডিটেলস শিখবো। এখন আপাতত আমরা জাস্ট এগুলো দেখছি। তারপরে দেখেন সাইন আপ ফর্ম দেখবো আমরা। গত ক্লাসে সাইন আপ ফর্ম সম্পর্কে কিছু হলেও আহ, মানে ধারণা পেয়েছি। আসলে সাইন আপ ফর্মটা কি হয়েছে, এই যে সাইন আপ ফর্ম দেখেন, সাইন আপ ফর্ম গুলো হচ্ছে ওয়েবসাইটের থেকে সরাসরি আসে না কিন্তু, এই যে ইমেল মার্কেটিং যে প্ল্যাটফর্ম গুলো আছে, এগুলোর মাধ্যমে কিন্তু একটা প্লাগ ইনের মাধ্যমে ইন্টিগ্রেশন করে দিতে হয়, তখন এই সাইন আপ ফর্ম গুলো ওয়েবসাইটে শো করে। এই যে যে কোনো সাইন আপ ফর্ম আপনি ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দিতে পারবেন। দেখেন কত সুন্দর সুন্দর সাইন আপ ফর্ম। ইচ্ছা করলে আপনি এগুলো আবার নিজেও নিজেও ডিজাইন করতে পারবেন, এডিট করে। কোথায় কি কোন যেখানে এডিট করে নিজের পিক বসায় দিতে পারবেন, তারপর নিজের লেখাগুলো বসায় দিতে পারবেন। এগুলো এডিট করা যায়, সবকিছু এডিট করা যায়। তো এগুলো হচ্ছে সাইন আপ ফর্ম। আমি কিন্তু গত ক্লাসে সাইন আপ ফর্মের যে কাজ, আলাদাভাবে কাজ করা যায়, এটাও দেখাইছি, হ্যাঁ। তো এই যে ক্লাবিওর, এটা হচ্ছে আপনার সাইন আপ ফর্ম। অপশন গুলো দেখেন কত সুন্দর সুন্দর। তারপর দেখেন এই যে অডিয়েন্স আছে, অডিয়েন্সে যদি আমরা যাই, গ্রোথ টুলস লিস্ট অ্যান্ড সেগমেন্ট প্রোফাইল। তো গ্রোথ টুলসে একটু যাই। কিন্তু এখানে অনেকগুলো অপশন আছে। লিস্ট গ্রোথ টুলস, ক্রিয়েট ইউর ফার্স্ট সাইন আপ ফর্ম, এখানে ক্রিয়েট করতে করতে বলছে। তারপর দেখেন এই যে সেট আপ ক্লাবিও এসএমএস, এখানে আপনি এসএমএস সেট আপ করতে পারবেন। কানেক্ট ক্লাবিও টু ইউর ই কমার্স প্ল্যাটফর্ম, এখানে এই যে কানেক্ট করতে পারবেন আপনার ই কমার্স যে ওয়েবসাইট গুলো আছে, সেইগুলো আপনি এখানে কানেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। সো শুরুতে আপনি যে কানেক্ট করা লাগবে এটা কোনো দরকার নাই। আপনি পরে কানেক্ট করবেন, ধীরে ধীরে আপনি শেখার পরে। এখন শুরুতে যদি কানেক্ট করতে যান তখন ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে দেখেন ইন্টিগ্রেট উইথ সোশ্যাল লিড অ্যাডস, এখানে ইন্টিগ্রেট করতে পারবেন। তো এটা গেল হচ্ছে গ্রোথ টুল লিস্ট অ্যান্ড সেগমেন্ট। এই যে লিস্ট অ্যান্ড সেগমেন্ট আছে এখানে। তো এই অপশন গুলো আমরা, যে ক্রিয়েট নিউ আছে, ইন ইনঅ্যাক্টিভ সেগমেন্ট আছে, তো এগুলো হচ্ছে এখানে আপনি চাইলে সার্চ করে দেখতে পারবেন। সিলেক্ট ট্যাগ করতে পারবেন, অল টাইপস আছে। তো এগুলো আমরা আস্তে আস্তে সব শিখবো। আমরা জাস্ট এগুলো দেখে রাখি আজকে। এবার হচ্ছে প্রোফাইলে চলে আসছি। টোটাল প্রোফাইল কাউন্ট, ইমেল প্রোফাইল কাউন্ট। আমি একটা হচ্ছে অ্যাকাউন্ট খোলার সময় যে মেলটা দিয়েছি ওইটা এখানে কাউন্ট করেছে। তো এই যে সেই মেইলটা, হ্যাঁ, আমার এই মেইলটা এখানে দেওয়ার কারণে একটা অ্যাক্টিভ দেখাচ্ছে। ভিউ, এখানে যদি আরো দেখি, there are no users suppose আমরা এই যে এখানে যদি অ্যাড করতে চাই এক্সপোর্ট সিএসবি, এখানে যদি এক্সপোর্ট করতে চাই এক্সপোর্ট করতে পারবো। অ্যাড ইমেল অ্যাড্রেস, এখানে অ্যাড করতে পারবো। আমরা যখন অ্যাড করব তখন এই এই বাটনে ক্লিক করে অ্যাড করব। তো এটা গেল হচ্ছে লিস্টের যে অডিয়েন্সের যে বিষয়গুলো, এটা গেল। এটা এবার আসবে হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট এই বিষয়টা হচ্ছে আপনার, এই টপিকটা অনেক মজার একটা বিষয়।
যখন আমরা এটা নিয়ে কাজ করবো তখন দেখবেন যে অনেক মজা পাবেন। টেমপ্লেট ডিজাইনটা অনেক মজার একটা টপিক। আচ্ছা, আমি তো বক বক করছি অনেক সময় হলো, আপনারা কি শুনতে পাচ্ছেন কথা? জি ম্যাম, জি শুনতে পাচ্ছি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে কন্টেন্ট, যেটা বলে টেমপ্লেটে যাই, দেখেন। টেমপ্লেটে আসলে দেখেন এই যে কত সুন্দর সুন্দর টেমপ্লেট। এই যে ভিউ ওয়াল, বেসিক লেআউট আছে, ডিলস আছে, কনফার্মেশন আছে, আউটরিচ আছে, রিমাইন্ডার্স আছে, সেলস আছে। আপনি কোন টপিকের উপরে হচ্ছে টেমপ্লেট গুলো ডিজাইন করতে চাচ্ছেন, নিতে চাচ্ছেন, সেগুলো আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। দেখেন কত সুন্দর সুন্দর টেমপ্লেট। এই টেমপ্লেট গুলো যদি আপনি ডেইলি একটা আপনার 10টা 15টা করে যদি নিজের যে কাজের উপরে যদি সেন্ড করেন একটা ডিজাইন করে, তাহলে আপনি বলেন আপনার ক্লায়েন্টের কি অভাব হবে? হবে না কিন্তু। আপনি ইমেল মার্কেটিং এ কাজ করেন, আপনি টেমপ্লেট একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে সুন্দর করে নিজের সার্ভিস গুলো দিবেন, আপনি কি কি কাজ পারেন সেই সার্ভিস গুলো এডিট করে দিয়ে আপনি কিছু টার্গেটেড পিপলের লিড কালেক্ট করলেন, করে সেগুলো সেন্ড করবেন। দেখবেন আপনার ক্লায়েন্টের অভাব হবে না ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা ক্লায়েন্টের জেনারেট করার বিষয়টা আমরা পরে যাব। আমরা জাস্ট এখন এমনিতে আলোচনা করছি। তো আমরা টেমপ্লেট দেখছি, দেখেন কত সুন্দর সুন্দর টেমপ্লেট। এগুলো ক্লায়েন্টের জন্য আপনি ইচ্ছা করলে যে কোনো ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের উপর ভিত্তি করে এই টেমপ্লেট গুলো সিলেক্ট করবেন, ঠিক আছে? তো এগুলো যে ফুড কোম্পানি, ফুডের যে ওয়েবসাইট গুলো আছে এগুলোর জন্য নিতে পারবেন। দেখেন কত সুন্দর সুন্দর টেমপ্লেট। এই টেমপ্লেট গুলো আবার কি করবেন, আমি পোর্টফোলিও হিসেবে যখন দেখাবো তখন পোর্টফোলিও কিন্তু রেডি করাবো আপনাদের। কারণ ইমেল মার্কেটিং যারা করে তাদের কিন্তু পোর্টফোলিওর জন্য এই টেমপ্লেট গুলো দরকার হয়। ক্লায়েন্টরা কিন্তু পোর্টফোলিও দেখতে চায়। দেখেন। ম্যাম, আমার আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ, যে বলেন। এই টেমপ্লেট গুলা কি আমরা যে এই ক্লাভিও এই যে টেমপ্লেটের যে ডিজাইন অপশন গুলো এখান থেকে ইয়ে করবো, ডিজাইন করবো, নাকি বাইরে কোনো ওয়েবসাইট থেকে, যেমন ক্যানভা ট্যানভা বা আদার্স যেগুলো না আছে? না না না, এগুলো আপনি এখান থেকে ডিজাইন করবেন, এটা এডিটেবল, বুঝছেন? আমি সব শেখাবো, এটা নিয়ে টেনশন করেন না। আচ্ছা, ধন্যবাদ ম্যাম। এগুলো সব A to Z, আপনি এখানে কি কি বসাবেন সব কিছু শেখাবো আপনাকে, আপনাদের। এই যে এখানে সব কিছু, এগুলো হচ্ছে এডিটেবল। এই যে লেখাগুলো দেখছেন না, এগুলো ইমেজ টিমেজ যা দেখছেন এগুলো আপনি সব নিজের করে নিতে পারবেন, নিজে বসাইতে পারবেন। এগুলো ডেমো ডেমো ডিজাইন করে রেখেছে, আপনি জাস্ট সেগুলো এডিট করবেন। এই যে এই যে কোনো একটা সিলেক্ট করে যদি রাখি, যে উইন্টারের উপরে একটা সিলেক্ট করি, এগুলোর উপরে যে কোনো একটা যদি ক্লিক করি, এই যে এডিট হয়ে গেল। এগুলো আমরা এডিটটা আস্তে আস্তে শিখবো, এত মানে এখন এগুলো সবকিছু একটা একটা করে আমরা সব শিখবো। নিজেদের ওয়েবসাইট, আমরা অন্যের, এখন যেহেতু আমাদের নিজেদের ওয়েবসাইট নাই, অন্যের ওয়েবসাইট দিয়ে আমরা এগুলো প্র্যাকটিস করব। সব শেখাবো, সমস্যা নাই, টেনশন করবেন না। তো এগুলো এডিট করা শেখাবো। আবার কাস্টম যেগুলো আছে, ধরেন হচ্ছে যেগুলো ডিজাইন করা নাই বাট এই যে একদম ফাঁকা, কাস্টম লেআউট, ধরেন বেসিক লেআউটটা, এই যে এগুলোও শেখাবো, আমরা সব শিখবো একে একে। এখানে কিন্তু কোনো ইমেজ টিমেজ নাই। আমার কাছে মনে হয় যে এগুলাই আসলে সুবিধা, ঠিক আছে? এগুলার সুবিধা আর কি, নিজের সব জিনিসপত্র মানে নিজের ইমেজ, নিজের কন্টেন্ট এগুলো বসাতে পারবো। তো এইটাই আরো বেশি সুবিধা। যাই হোক, এটা গেল হচ্ছে টেমপ্লেটের অপশন। আমি যখন ফার্স্ট ফ্রিল্যান্সিং স্টার্ট করি তখন আমার এই টেমপ্লেট ডিজাইন দিয়ে স্টার্ট করেছি। তো টেমপ্লেট ডিজাইনটা আসলে খুবই আমার প্রিয় একটি কাজ। এটার পরে আসলে গ্রাফিক ডিজাইনটা শেখা হয়েছিল। আচ্ছা, যাই হোক, তারপরে দেখেন টেমপ্লেট গেল, এবার হচ্ছে প্রোডাক্টে যাই। আমরা কিন্তু আজকে কোনো অপশন শিখছি না, আমরা জাস্ট দেখছি কোথায় কি আছে, সব অপশন গুলো জাস্ট দেখছি, হ্যাঁ।
তো এখন আমরা আহ, পরের ক্লাসে আস্তে আস্তে সবগুলো অপশন একে একে শিখবো। তো এটা এটা হচ্ছে আপনার প্রোডাক্টের মধ্যে দেখেন, সেটিং আপ দ্য ইন্টিগ্রেশন, এডিটিং কাস্টম প্রোডাক্ট, আপডেটিং ইউর আইটেম, এগুলো হচ্ছে আপনার সেন্ড প্রোডাক্ট ইমেল উইথ কনফিডেন্স। তো এই প্রোডাক্টগুলো আমরা, প্রোডাক্ট এটা আসলে শো করছে, তো এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে শিখবো। তারপর দেখেন ইমেজ অ্যান্ড ব্র্যান্ড। যেখানে আপনি আপলোড ইমেজ করতে পারবেন, আপলোড দিতে পারবেন, এই যে ব্র্যান্ড আছে, ফন্ট আছে, এই যে সবকিছু আপনি এখানে করতে পারবেন। গুগল ফন্ট, অ্যাডোবি ফন্ট, ইম্পোর্ট ফন্ট, সবকিছু এখানে আপনি করতে পারবেন। ইমেজ অ্যান্ড ব্র্যান্ড। আচ্ছা, এটা গেল হচ্ছে ইমেজ অ্যান্ড ফন্ট। তারপরে হচ্ছে আমরা, এটা গেল ইমেজ অ্যান্ড ফন্ট। এবার অ্যানালাইটিক্স, অ্যানালাইটিক্সে আমরা যাই। অ্যানালাইটিক্সে হচ্ছে ড্যাশবোর্ডে যাই। অ্যানালাইটিক্সটা হচ্ছে কি আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করার পরে কতজন কিভাবে ভিজিট করলো, তারপরে হচ্ছে কতজন এসে আপনার যে ওয়েবসাইটটা আছে, কতজন দেখেছে, কতজন ক্লিক করেছে, এই সব কিছু কিন্তু এখানে শো করবে। আপনার অ্যানালাইটিক্স এর সিস্টেমটা এখানে আপনি পাবেন। তো এগুলো আমরা শিখবো। তারপরে এখানে এক্সপেরিমেন্ট আছে, দেখি। এক্সপেরিমেন্টটা আছে, দেখেন এখানে আরো আছে অপশন, ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স এর অনেকগুলো অপশন আছে, অ্যাক্টিভিটি ফিড আছে, তারপর আছে বেঞ্চ মার্কস, ইন্ডাস্ট্রি ইনফরমেশন, এখানে আছে ওয়েলকাম বেঞ্চ মার্ক। সো এই অপশনগুলো আমরা দেখছি, এগুলো সম্পর্কে আমরা একটু পরিচিত হচ্ছি। তো এগুলো আমরা শিখবো আস্তে আস্তে, ঠিক আছে। কাস্টম রিপোর্টটা দেখি, দেখেন এখানে গেট স্টার্ট, হাউ মাচ রেভিনিউ আর মাই মেসেজ জেনারেটিং। এখানে আইডেন্টিফাই অপরচুনিটি ফর গ্রোথ, ক্রিয়েট কাস্টম রিপোর্ট, এখানে রিপোর্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। তো এখানে আরো আছে, দেখেন। তো লাস্ট যেটা অপশন, কনভারসেশন, কনভারসেশনটা দেখি। সেট আপ এস এম এস, ইনক্রিজ ইউর রেভিনিউ উইথ টেক্সট। তো এখানে আপনি সেট আপের হচ্ছে মেসেজের যে ইয়াটা আছে, সেট আপ এস এম এস, এটা সেট আপ করতে পারবেন এস এম এস এ যে abandoned cart, নিউ প্রোডাক্ট অ্যানাউন্সমেন্ট, টু ওয়ে মেসেজিং। তো এগুলাও হচ্ছে এখানে এখানে এস এম এস এর যে সেট আপ অপশনটা, সেখানে এই অপশনটার মাধ্যমে করতে পারবেন কনভারসেশন, কনভারসেশন যে পার্ট গুলো আছে। তো এই গেল হচ্ছে আমাদের ক্লাবিওর পুরো অপশনগুলো, যে টপিকগুলো ছিল সবগুলো আমরা মোটামুটি দেখে ফেলেছি। তো এগুলো আমরা জাস্ট আজকে পরিচিত হলাম। এগুলো আমরা আস্তে আস্তে সব কিছু শিখবো, ঠিক আছে। তো এগুলো শেখার পরে আমরা হচ্ছে মেল সিমে যাব। মেল সিমটাও আসলে কি, আপনি যদি একটা প্ল্যাটফর্ম শেখেন, আস্তে আস্তে সবগুলো প্ল্যাটফর্মেরই কাজ করতে পারবেন। জাস্ট আমাদের শেখা দরকার একটা কি দুইটা, তারপরে আমাদের সবগুলো প্ল্যাটফর্ম সম্পর্কে আমাদের নিজেরাই ক্রিয়েট করে নিজেরাই কাজ করতে পারবো। তো সেজন্য আমি আপনাদের জন্য তিনটা প্ল্যাটফর্ম দেখাবো, বাট দুইটা মেইন যে ম্যান্ডেটরি, দুইটা মেল সিম এবং হচ্ছে ক্লাবিও, এই দুইটা আপনাদেরকে একদম হাতে কলমে একদম A to Z একদম বেসিক থেকে দেখাবো।
তো এটা হচ্ছে আমরা ক্রিয়েট থেকে শুরু করে প্রত্যেকটা অপশন কিন্তু দেখে ফেললাম, ঠিক আছে। এখন আপনাদের হচ্ছে হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে একদম, আমি তো এটা কেটে ফেললাম, দাঁড়ান দেখাই আবার, চলে গেল। এই যে সাইন আপ এর যে অপশনটা আছে, প্রথমে আপনি যে ক্লাবিওর যে ওয়েবসাইটে আসলেন, ঠিক আছে, তো এখানে আপনি সার্চ করলেন, সার্চ করার পরে এখানে আপনি ওয়েবসাইটে আসলেন, আসার পরে এখানে আপনি স্ক্রিনশট দিবেন সাইন আপ করার আগে, কিন্তু সাইন আপ করার আগে এখানে আসবেন, এসে এখানে যে সাইন আপের যে অপশনটা ছিল এটা এইভাবে, এই যে এই টু ইয়াটা আপনাদের আছে না, স্ক্রিনশটের ইয়াটা আপনাদের আছে না? হ্যালো? জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। জি জি ম্যাম, আছে আমাদের ওই মানে স্ক্রিন, কি বলে যেটা স্ক্রিনশট যে অপশনটা, হ্যাঁ আছে, আমার আছে। আচ্ছা, এটা হচ্ছে লাইট শট বলে। তো এটা কার কার নাই, যার নাই সে হচ্ছে গুগলে সার্চ দিয়ে ইনস্টল করে নেবেন, ঠিক আছে, কারণ এটা দিয়ে আপনি হোমওয়ার্ক দিবেন। তো এটা আপনি এই যে আমি যেটা যেভাবে দেখাই দিচ্ছি সেভাবে কিন্তু হোমওয়ার্ক জমা দিবেন। তো প্রথমে ক্লাবিওতে যখন আসবেন, সার্চ করে আসবেন, আসার পর এখানে যে সাইন আপের যে অপশনটা আছে এটা স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দিয়ে এখানে একটা ফোল্ডার করবেন, আপনি যেখানেই ফোল্ডার করেন না কেন সেখানে ফোল্ডার করে এখানে নাম দিবেন ওয়ান, ঠিক আছে, ওয়ান দিয়ে তারপরে আপনি সাইন আপ করার পরে কে যেন আঁকাআঁকি করছে। আচ্ছা, তারপরে সাইন আপ করার পরে এই যে মেলটা যে আসলো, এই যে মেলটা আসলো, এই মেলটাও আপনি কিন্তু এই যে এইভাবে স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে এইভাবে দেখায় দিবেন কনফার্ম ইমেল। তারপরে আপনি এখানে টু দিবেন, ঠিক আছে, টু দিয়ে ওটা আবার সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরে কনফার্ম যখন করলেন তখন কিন্তু আপনার এই যে ক্লাবিওর এই যে প্রথম যে ড্যাশবোর্ডটা আপনাকে দেখাবে, এই যে প্রথমে আপনি যে ড্যাশবোর্ডটা পাবেন সেটা আবার হচ্ছে স্ক্রিনশট দিবেন এইভাবে, দিয়ে এই যে এখানে যেহেতু হোম ড্যাশবোর্ড আর কি, আচ্ছা এইটা দেখাবেন। দেখানোর পরে এটা হচ্ছে আপনার থ্রি দিয়ে সেভ দিবেন, ঠিক আছে। তো সেভ দেওয়ার পরে এই যে ক্যাম্পেইন দেখাবেন, ফ্লোজ দেখাবেন, আমি যেগুলো যেগুলো দেখাইছি সবগুলো একে একে স্ক্রিনশট দিবেন। দিয়ে আমি আবার দেখাই যে ফ্লোসে যখন আবার আসলাম তখন আবার হচ্ছে এখানে দেখেন, আমি আবার দেখাই, যেহেতু আমি ফ্লোসে এসেছি, হোম দেখাইছেন আপনি, ক্যাম্পেইন দেখাইছেন, এবার ফ্লোজ দেখাবেন। তো ফ্লোজটা এইভাবে দেখাবেন, প্রত্যেকটা অপশন, প্রত্যেকটা ড্যাশবোর্ড আপনি এইভাবে কিন্তু সেভ দিবেন, এক দুই তিন এভাবে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আমাদের হচ্ছে যে অফিসিয়াল ফেসবুকটা আছে, আমি একটু দেখাই, এই যে আমাদের যে ওয়েবসাইটটা আছে, সরি, আমাদের অফিসিয়াল যে ফেসবুকে পেজ গ্রুপটা আছে সেখানে আপনারা আপনাদের যে জাস্ট এই যে এইটুকু যে আপনারা লিখছিলেন প্রথম, আপনাদের কারোর একটা কপি করে দেখাই, দাঁড়ান। আচ্ছা, আমি যে কপি করে দিলাম যে সেদিন গ্রুপে, ওইটাই আপনি কপি করবেন, ঠিক আছে। কপি করে ওইখানে আপনি হচ্ছে টপিক দিবেন, ক্লাস টপিক দিবেন হচ্ছে ক্লাবিও অ্যাকাউন্ট ক্রিয়েট, ঠিক আছে। আমরা যেহেতু আজকে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখেছি, সো অ্যাকাউন্টটা ক্রিয়েট লিখবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট লিখে ওখানে আপনার যতগুলো স্ক্রিনশট গুলো আছে এই যে এইভাবে এক দুই, এই যে শিফট দিবেন, প্রথমে শিফট একটা দিলেন, দিয়ে এক দুই তিন এভাবে
যতগুলো আপনি স্ক্রিনশট দিয়েছেন সবগুলো দিয়ে এভাবে সাবমিট করে দিবেন। দেখবেন কি আপনার এই একটা দুটো করে সবগুলো কিন্তু দেখা যাবে এখানে। তো যখন আপনি দেখা যাবে, আর ক্লাস ক্লাস নেম টেম এগুলো তো শিখাই দিছি, আজকে আবার দেখাই দিলাম। আমরা প্রত্যেকটা হোমওয়ার্ক এইভাবে জমা দিব। আপনাদের প্রত্যেকটা হোমওয়ার্কের উপরে কিন্তু নাম্বার থাকবে, ঠিক আছে? তো কেউ হোমওয়ার্ক মিস করবেন না। হোমওয়ার্ক দিবেন আমি যেভাবে দেখাইলাম, ঠিক ওইভাবেই কিন্তু হোমওয়ার্ক দিবেন। তো আপনার ক্লাবিও প্রথম থেকে একদম সাইন আপের প্রথম যে ক্লাবিও ওয়েবসাইটে ঢুকলেন, ওইখান থেকে শুরু করে যা যা অপশন আমি দেখাইলাম সবগুলো স্ক্রিনশট দিবেন এবং ওই যে চিহ্ন করে দিবেন যে এটা এটা এইভাবে। তো ওইভাবে টান দিয়ে স্ক্রিনশটের সাথে চিহ্ন করে দিবেন, তাহলে মানুষ বুঝতে পারবে, ঠিক আছে? আর আপনি যে কাজ করছেন আমি যেভাবে পোস্ট করতে বললাম সেভাবে পোস্ট করবেন। শুধু গ্রুপে না, নিজের প্রোফাইলেও পোস্ট করবেন, ঠিক আছে? সবাই তাহলে বুঝতে পেরেছেন? কারো কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? আজকে ক্লাসের ব্যাপারে কথা বলেন সবাই, সমস্যা নেই। ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল যে জি। আমি তো বাইরে থাকি এখন, আমার যে যে কান্ট্রি বা যে জিপ কোড এগুলো কি এখানকার দেবো? এই অ্যাকাউন্টটা তো প্র্যাকটিসের জন্য, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আপনি যেখানে থাকেন সেখানকারটাই দিবেন, কারণ আপনার লোকেশন ট্র্যাক করবে। তো যদি ভুলটা দেন তাইলে দেখা যাবে যে আপনার অ্যাকাউন্টটা ব্যানও করে দিতে পারে, ও বুঝছেন? আচ্ছা আচ্ছা। আর ওয়েবসাইট নিয়ে তো কোনো ঝামেলা নাই, মনে করেন যে এই যে টি শার্ট বা এরকম একটা ওয়েবসাইট আমি কপি করলাম, কপি করে ওয়েবসাইটের জায়গায় দিলাম, তো না, সেক্ষেত্রে তো কোনো কোনো সমস্যা হবে কোনো না? সমস্যা নাই, কিন্তু আপনি যদি চান নিজের একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, ওই যে এক ভাই বললো, আমি আপনি, আমি ওই ইউটিউবের লিংক দিয়ে দিচ্ছি, এই এখনই দিয়ে দিব। ওই যে আব্দুল্লাহ ভাই জি একটা ম্যাম, একটা লিঙ্ক লাগবে ম্যাম, ওটা হলে খুব ভালো হবে ম্যাম। হ্যাঁ, হ্যাঁ, ওইটা আমি দিচ্ছি, আপনারা ওইভাবে দেখে দেখে খুলেন, তাইলে ভালো হবে, আচ্ছা বুঝছেন? ঠিক আছে ম্যাম, ওইটা ধন্যবাদ। দেখে খুলেন, তাহলে আপনার ফ্রি থ্যাংক ইউ ম্যাম। একটা ওয়েবসাইট হবে। আর ক্রিয়েট করার আগে যদি কোনো সমস্যা হয় আমাকে নক দিয়েন, পাশাপাশি আগে ভিডিওটা পুরোপুরি দেখবেন, একবার দেখে নিবেন। দেখার পরে তারপর এবার যে ভিডিওটা দেখবেন, একবার দেখবেন আর ক্রিয়েট করবেন, দেখবেন আর ক্রিয়েট করবেন, তাহলে আর কোনো ভুল হবে না। যে কোনো একটা অপশন দেখা যায় যে যদি এমনিতেই একটা ক্রিয়েট করে ফেলেন, তখন আপনার ভুল হয়, তখন ক্রিয়েট করতে গেলে আবার ঝামেলা হয়। আমি যে দেখাইলাম সেটার সাথে মিলবে না। তো আগে দেখে নেবেন পুরো ওয়েবসাইট, আগে পুরো ভিডিওটা দেখে নেবেন, তারপরে আবার যখন দেখবেন তখন ক্রিয়েট করবেন, ঠিক আছে সবাই? আর কোনো যদি মনে প্রশ্ন থাকে করতে পারেন, আমি শেষ করে দিব ক্লাসটা। যেহেতু আজকে একদম সাইন আপ করা দেখালাম, আর নেক্সট ক্লাসে আমরা সবকিছু শিখবো একে একে, ঠিক আছে? এই যে এই যে সবকিছু আমরা একে একে শিখবো। তাহলে সবাই, আর কোনো কোশ্চেন নাই? আমি তাহলে শেষ করে দিই, ঠিক আছে? আশা করছি সবাই প্র্যাকটিস করবেন ভালোভাবে, আর হচ্ছে এক্সামের ব্যাপারটা মাথায় রাখবেন, সো সেভাবে কিন্তু নোট করে রাখবেন খাতায়। ভালো থাকবেন তাহলে সবাই। আসসালামু আলাইকুম।